ইদানিং একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম। কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে মানুষ প্রায় পাগল প্রায় হয়ে গেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একদম পাগল প্রায় হয়ে গেছে। এটা যেন এক সোনার হরিণ। প্রকৃতপক্ষে আপনাদের আশেপাশে খোঁজ নেন, যাদের অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আছে তারা কয় টাকা ইনকাম করতেছে বা করে কিনা, বা আসলে আদৌতে এটা সত্য কিনা, কত টাকা ইনকাম হয় একটু খোঁজ খবর নিয়েন। ভাই, যেভাবে আপনারা পাগল হচ্ছেন মনে হয় না ইন ফিউচারে আপনারা যেভাবে শুরু করছেন খুব শীঘ্রই হয়তো বাংলাদেশে বেকার সংখ্যা বাড়তেছে। কারণ অনেকে দেখলাম যে একদম রিক্সাওয়ালা তার রিক্সা চালানো রেখে দিয়ে সে ভিডিও বানাতে ব্যস্ত। একজন সেলুন দোকানদার চুল কাটা ছেড়ে দিয়ে সে ভিডিও বানাতে ব্যস্ত। আর একজন রাজমিস্ত্রি তার কাজ ছেড়ে দিয়ে সে ভিডিও বানাতে ব্যস্ত। একজন দোকানদার বিজনেসম্যান মার্কেটের সেও তার কাজ ছেড়ে নিয়ে ভিডিও বানাতে ব্যস্ত। সেও কন্টেন্ট তৈরিতে ব্যস্ত, সারাদিন কন্টেন্ট তৈরি করা নিয়ে থাকে। ভাই, আমিও কন্টেন্ট তৈরি করি, তবে আমি সারাদিন করি না, সপ্তাহে 6 দিন আমি পরিশ্রম করি, ডিউটি করি, আর একদিন শুক্রবারের সময় দিই। ওইটার মধ্যে যা হলে হবে, না হলে নাই। এত প্যারা নাই ভাই, এত প্যারা নাই। যারা সারাদিন আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে বলেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য এইটা সেইটা মাঝরাতে পর্যন্ত আমাকে বিরক্ত করেন, পাগল করে ফেলেন মেসেজ দিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে আপনারা কখনো দেখলাম না আমার কোনো পোস্টের রিয়াকশন বা লাইক কমেন্ট এগুলো করতেও দেখি নাই কখনো। কিন্তু আপনাদের প্রয়োজন পড়লে আমাকে ঠিক নক দেন। ভাই, আমি এখন একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে যে মনিটাইজেশন আপনারা নেন, কাজ করেন, সমস্যা নাই, কিন্তু একটু খোঁজ খবর নেন যারা অলরেডি কাজ করতেছে। আমি তো সে অনেক আগে থেকে অনেক বছরের লাইনে আছি। আমি ভাই কতটুকু ভাইরাল হয়েছি, আমার বাংলাদেশে কতজনে চিনে? যদিও ফলোয়ার আছে মোটামুটি, এগুলা দিয়ে তো কিচ্ছু হয় না ভাই। কজনে চিনে? রিচ একবার উঠে একবার ডাউন হয়, একবার এক এক রকমের। ফেসবুকের নিয়ম কানুন ভাই বড়ই কঠিন, বড়ই কঠিন। এত সহজ না, এত সহজ না, এটা মাথায় রাখিয়েন। যারা কন্টেন্ট মনিটাইজেশনের পিছিয়ে ঘুরে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছেন, যারা কন্টেন্ট তৈরির পিছনে অযথা ঘুরে সারাদিন সময় ব্যয় করে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছেন, একদিন, আজকে না হয় কালকে পরশু, ইন ফিউচারে একদিন ঠিকই বুঝবেন ভাই আপনি ভুল পথে ছিলেন। সফলতা সবাই পায় না। চেষ্টা করেন, কিন্তু নিজের যে কর্ম, মৌলিক যে কর্ম, বেসিক যে কাজ করেন সেটাকে আগে মূল্য দেন, সেটার পাশাপাশি করেন। পাশাপাশি করলে হয়তো আপনি ভালো একটা কিছু করতে পারেন, বা এখানে যদি ভাইরাল হন বা যদি ভিডিও একটু রিচ হয়, পেজের গ্রোথ আপ ভালো হয়, তখন না হয় হয়তো কিছুটা টাকা ইনকাম করতে পারবেন। তাও বর্তমানে আপনি মিলিয়ন হলেও কিন্তু $1 মতো দেয় না। সুতরাং ভাই, এত খুশি হওয়ার কিচ্ছু নেই। কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনারা এত হই হুল্লার, এত হই হই কেক কাটা, এত এত আনন্দ প্রমোদের কিচ্ছু নেই ভাই। এখানে যা দেখতেছেন তার সবই হচ্ছে যে কি বলবো, আকাশ কুসুম চিন্তা ভাবনা এক কথায়। কন্টেন্ট মনিটাইজেশন করে মানুষ মাথা খেয়ে ফেলতেছে ভাই প্রতিনিয়ত। বড় ভাই থেকে ছোট ভাই, 5 বছরের ছেলেরও কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আবার 80 বছরের বৃদ্ধরও কন্টেন্ট মনিটাইজেশন আসছে। ফেসবুক কর্তৃপক্ষ এটা সবাইকে দিয়ে দিচ্ছে, এলো পাথারে দিয়ে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। এগুলো নিয়ে ভাই আমি রেগুলার ভিডিও বানানোর পরেও আমার এত আফসোস নেই, ইন্টারেস্ট নেই, এত কিচ্ছু নেই। কারণ আমার একটা মৌলিক কাজ আছে, আমি একটা বেসিক কাজ করি, সেই কাজের পাশাপাশি আমি ভিডিও গুলো বানাই। আপনারা দেখলে দেখবেন, না দেখলে নাই। জোর করে দেখানোরও ইচ্ছে নেই। কখনো শেয়ার দেন বা এই করেন সেই করেন এগুলো বলি না ভিডিওর মধ্যে, কখনো লেখিও না আমার ভিডিওটি শেয়ার দেন, কমেন্ট করেন, এরকম কিছু একটা এখন লেখি না। কোনো এক সময়টা হয়তো চলে গেছে। যারা এইভাবে কন্টেন্ট মনিটাইজেশন করে করে নিজের সময়টুকু নষ্ট করতেছেন ভাই, তারা এখনো সময় আছে, একটু একটু সতর্ক হয়ে যান ভাই। এই যে এই দিনে দিন না ভাই, আরো দিন আছে, দেখবেন এই দিনটা আপনাদের নিয়ে যাবে একদম বিরক্তিকর একটা দিনের কাছে। এগুলো একটা নেশা ভাই, অনলাইন জগৎটা একটা নেশা। আমরা অলরেডি মোবাইল আসক্তির কারণে আমরা বিভিন্ন রোগ বালাই কি বলবো আক্রমণ তো হচ্ছি। অলরেডি আমরা মোবাইল আসক্তির কারণে বিভিন্ন কিন্তু রোগ বালাই আক্রমণ হচ্ছে। আমরা ভয়াবহ অনেক রোগে আক্রান্ত হচ্ছি। আমি নিজেও মাথা ব্যথা প্রচুর ভুগি, কারণ আমি অনেক সময় মোবাইল টিপি। আর আমার মূলত হচ্ছে, আপনারা অনেকে মনে করেন সারাদিন আমি ভিডিও নিয়ে পড়ে থাকি। টোটালি না ভাই, আমি হচ্ছে যে 12 ঘন্টা কম্পিউটারে কাজ করি। 8 থেকে 12 ঘন্টা বলতে পারেন, কোনো সময় 8 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, কারণ না থাকলে সেটা অন্য কথা। তা না, একটা কম্পিউটার নিয়ে আমাকে বসে থাকতে হয়। আমি যেহেতু ডিজাইনার, কম্পিউটারের মধ্যে কাজ করি, তো সেহেতু আমাকে কম্পিউটার নিয়ে পড়ে থাকতে হয়। এটার জন্য আমার কিন্তু রাতে ঘুম হয় না। তো অনেকেই দেখতেছে আমাকে মাঝরাতে প্রচুর ডিস্টার্ব করেন। ভাই, আপনারা হয়তো সারাদিন ঘুমান, আপনাদের কাজ কাম নাই, বেকার থাকেন, এই জন্য আপনারা মনিটাইজেশন, কন্টেন্ট এগুলা নিয়ে খুবই প্যারায় থাকেন, চিন্তা করেন এগুলা থেকে অনেক টাকা হবে। আপনি ওই যে কেন অনুপ্রেরণার আরেক নাম কি একটা যেন আছে, ওই একটা ভিডিও ভাইরাল করে দিছে, কোনো মতে মানুষের বলছে 45 লাখ টাকা পাইছে, ওইটা দিয়ে এখন আপনিও 45 লক্ষ টাকা পাবেন, এরকম একটা চিন্তা ভাবনা করতেছেন। আসলে ভাই, ওই যে অনুপ্রেরণার আরেক নাম অমুক ভাই তমুক ভাই, এগুলা বললে জীবনে কখনো উন্নত হতে পারবেন না। আপনি আপনার মতো করে চলতে হবে।
মানুষ অনেক কথা বলবে, অনেক টাকা দেখাবে, অনলাইন পুরোটাই কিন্তু ভুয়া। অনলাইন পুরোটাই হচ্ছে যে কি বলবো আপনার, না পুরোটাই ভুয়া বললে আবার ভুল হবে, ইনকাম আছে, কম বেশি আছে। তবে হ্যাঁ, সেটা যদি আপনি নিজের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, একদম নিজের মৌলিক ইনকাম ছেড়ে দিয়ে যদি এটার পিছে পড়ে থাকেন না, হয়তো ইন ফিউচারে যদি এটাতে সফলতা না আসে তখন কি করবেন ভাই? একটু খেয়াল করিয়েন, একটু নিজের কথা ভাবেন, পরিবারের কথা ভাবেন। আমি হয়তো নিজে কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে এটা বলতেছি, অনুপ্রেরণা দিচ্ছি না আমি আপনাদেরকে। অনুপ্রেরণা আরেক নাম কখনো মিরাজ ভাই হবে না, অনুপ্রেরণা আরেক নাম অমুক ভাই হোক, সেটাতে আমার কিছু যায় আসে যায় না। কিন্তু ভাই কথা তিতা হলো সত্য, অনলাইনে তো ভালো জিনিসও না, আর অনলাইনে থাকতে হলে প্রচুর ধৈর্য লাগে। কিন্তু আপনার মূল যে বারবার বারবার একটা কথা বলতেছে, আপনার যে মূল ইনকাম, মূল চাকরি, মূল কাজ, যেটা করে আপনার জীবন চলে, জীবনের তাগিদে যেটার পিছনে ঘুরেন, ওইটা ওইটা করে যদি আপনার হাতে সময় থাকে আমার মতো, একটা পার ডে মনে করেন সাপ্তাহিক উইকলি একটা দিন যদি আপনার কাছে সময় থাকে, শুক্রবারে যদি ফ্রি থাকেন বা অন্য অন্যদিন যদি আপনি ফ্রি থাকেন, সেই দিন আপনি ভিডিও বানান, সেগুলো আপনি সপ্তাহে বসে বসে আপলোড দেন, স্ট্রাগল করেন, ইন ফিউচারে ভালো কিছু হবে। সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।